এই ছিল মনে। সন্দীপ দাদা বলো কি করছো, ডিনার করেছো? যারা যারা আমি সেই, হ্যাঁ, যারা যারা নতুন শুধু হাতেই করেছো কত নেয় টাটুতে অ্যাকর্ডিং টু ওয়ার্ড ওর ডায়াগ্রাম? দেখো আমি যখন করেছি সত্যি কথা বলতে আমি ওরকম বেসিসে করিনি, নাই তো মানে ডায়াগ্রাম, নাই তো অ্যাকর্ডিং টু ওয়ার্ড। তো আমি এটা যখন করেছিলাম এটা আমার একটা ফ্রেন্ডের ভাই করে দিয়েছিল, ও তখন শিখছিল। তো আর ও তখন এটা করে দিয়েছিল, আর এটাও যখন করেছিলাম এটা সিরাম মার্কেট থেকে করেছিলাম। তো সেক্ষেত্রে এটাও আমি ওরকম ভাবে করিনি, ওটা আমার চেনা জানা একজন ছিল, তো সেই দাদাটাই করে দিয়েছে, এরকম নেই। এটাও আমার ভাইয়ের চেনা জানা একটা দাদা করে দিয়েছিল। আর এইটা আমার একজন করে দিয়েছিল, সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের ভাই। আই অ্যাম স্টিল ইন এ ট্রান্স। এই রে, কেন এখনো কি করছো? এখনো কেন, কি ব্যাপার? আচ্ছা, হাই দিদি। হ্যালো অরিন্দম ভাই, বলো কেমন আছো? ঠিক আছে, আমার ইনস্টা আইডি লাগবে কারণ আচ্ছা আজ দুপুরে যা হলো। ও আচ্ছা, যারা ও দুপুরের কথা বাদ দাও, ও তো ওটা তোমার কপালে ছিল তাই হয়ে গেছে, ওরকম কোনো ব্যাপার ছিল না কিন্তু। অরিন্দম ভাই প্লিজ একটা লাইক করে দাও, আর বলো কেমন আছো। আপনি ফ্রিতে করিয়ে পয়সা, ফ্রিতে আমাকে কেউ করে দেয়নি গো, ঠিক আছে? আমার চেনা জানা মানুষরা করে দিয়েছে, কেউ আমাকে ফ্রিতে করে দেয়নি, বুঝেছো? তারা পয়সা নিয়েছে। ফ্রিতে আজকালকার দুনিয়ায় কিছু হয় না। আর আমি ওইসব ফ্রি এর জিনিস পছন্দও করি না রাহুল ভাই। আমি কারোর থেকে কোনো জিনিস নিচ্ছি, তাকে সে আমার চেনা জানা মানুষ বলে তার সাথে আমি ফ্রিতে নিয়ে নিলাম না, আমি এরকম মানুষ নই গো। ফ্রিতে আজকালকার দুনিয়ায় কিছুই হয় না। এইটা করাতে নিয়েছিল হচ্ছে তখনকার দিনে, আজ থেকে এইটা করিয়েছি আমি প্রায় 10 বছর আগে। 10 বছর আগে এটাই নিয়েছিল তখন 2000 টাকা, আর এই হাতে যেটা আছে সেটা আমার নিয়েছিল হচ্ছে সিরাম মার্কেটে, এটা নিয়েছিল 1000 রুপি। এটা অ্যাকচুয়ালি ছোট, আর এটা 2000 টাকা নিয়েছিল, বুঝেছো? 10 বছর আগে। ইট উইল টেক মি সাম টাইম টু ফরগেট। আচ্ছা, আমি কপালে ট্যাটু করাবো পরে, কপালে ট্যাটু একদম। আর কতক্ষণ রেস্ট নাও, খুব ভালো আছি। আচ্ছা, একটু এখনো তো টাইম আছে গো। অলোক দাদা ভাই প্লিজ একটা লাইক করে দাও গো। আর অরিন্দম ভাই প্লিজ একটা লাইক করে দাও। লাকি নয়, ইট ওয়াজ এ হার্ড ওয়ার্ক, একদম লাক নয়। আচ্ছা, চেনা মানুষ বেশি করে পয়সা নেয়, এটাই রিয়েলিটি। তাহলে তুমি কি করে বললে যে ফ্রিতে পয়সা বাঁচিয়েছি? বলছি একটু ডান হাতের আঙুলগুলো দেখাবেন। আমার ডান হাতের আঙুল এই না, দেখানো যাবে না। মেয়ে একবার কলকাতা মেয়া रहना। अच्छा अच्छा, ठीक है। অ্যাকচুয়ালি মানুষের মতন দুর্বল জানো তো, সেটাই। ট্যাংরা মাছ কবে করবে? ট্যাংরা মাছ, ঠিক আছে, ট্যাংরা মাছের রেসিপি এর মধ্যে কোনো একদিন করব। 10 বছর আগে আপনি অনেক কিউট ছিলেন। ও আচ্ছা, তাই নাকি? 10 বছর আগে, হ্যাঁ হতে পারে। ঠিক আছে, দিলাম লাইক। এখন 61, থ্যাংক ইউ। যারা যারা নতুন জয়েন হচ্ছে তারা একটু कमेंट करो যে তোমরা কে কোথা থেকে लाइवটা देखছো। जो लोग लाइव में नया हो प्लीज कमेंट करना कि आप लोग कहाँ से मेरा लाइव देख रहे हो। आप लोग मेरे चैनल पे नया हो तो प्लीज मेरे चैनल को एक लाइक और एक सब्सक्राइब कर दीजिए। लाइक ऑप्शन आप आपके फोन स्क्रीन के ऊपर डबल टैप कीजिए, लाइक हो जाएगा। प्लीज एक लाइक और एक सब्सक्राइब कर दीजिए। चमन भाई की खबर? শিলা দিদি ফলো করে দিয়েছি, দিলাম লাইক, থ্যাংক ইউ। তোমার শরীর এখন কেমন আছে অলোক দাদা ভাই? আগের থেকে বেটার আছো তো তুমি? ডক্টর চেক আপ করাচ্ছো? আমার কি একটু মজা করার অধিকার নেই বৌদির সাথে? হ্যাঁ করো, কিন্তু এই সমস্ত কথা বললে মানুষ ভাববে যে মানে এই মানুষ তুমি যেমন ভাবে বলে ফ্রিতে করিয়েছো, তো মানুষ তো ভাবতেই পারে না। হ্যালো ওয়ান হার্ট, বলো কেমন আছো? সেই জন্যই মানুষ এত সহজ অবধি ব্যাপারে বিশ্বাস করে, একদম সহজে দৈব ব্যাপারে বিশ্বাস করে। সুদেব দাদা ভালো আছি, আপনি কেমন আছেন? চশমা কত পাওয়ারের? পাওয়ার ঠিক করিনি, অনেক দিন হয়ে গেছে, বহু পুরনো চশমা পরে আছি। 61 এজ। আচ্ছা, আমি ভালো নেই। কেন গো সুদেব দাদা, আবার কি হলো তোমার? তোমার বউটার তো গল্প শুনলাম, তার কি খবর? ভালো আছি সুদেব দাদা, দিনকাল কেমন কাটছে? যারা যারা নতুন জয়েন হচ্ছে তারা একটু কমেন্ট করো গো, তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো। সুদেব দাদা কি হয়েছে? ওকে সরি, বাট উইদাউট এনি ইন্টারেস্ট নিয়ে বলেছি। আচ্ছা, না না, আমি তোমার জন্য কিছু বলছি না রাহুল ভাই, আমি তো জাস্ট, আমিও তো তোমার সাথে মজাই করলাম, বুঝেছো? শিল্পা তুমি কেমন আছো? ভালো আছি। লাইভ করে নেক পেন করে না? নেক পেন হ্যাঁ করে। কেন করবে না বলো? টানা 2 ঘন্টা যখন আমি এইভাবে বসে থাকি সবাই ভাবে এমনি লাইভ